একদিন সুমন গ্রামের এক ভয়ঙ্কর ঝিলের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। গ্রামের সবাই বলে ওই ঝিলে গেলে কেউ আর ফিরে আসে না। সুমন নদীতে একটি সোনার কড়াই দেখতে পেল, আর সে সাথে সাথে সামনে এগিয়ে যায়। হঠাৎ সে দেখে সোনার কড়াইটি ছোট থেকে হয়ে গেল একটা বিশাল বড় কড়াই। কিন্তু মুহূর্তেই কড়াই তাকে টেনে নিয়ে যায়, আর সে নিখোঁজ হয়ে যায়, আর কড়াইটি সাথে সাথে গায়েব হয়ে যায়। নদী এখনো অনেক দূরে, পানি ভরে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এক কাজ করি না, কাছে একটা ঝিল আছে, সেখান থেকেই পানি ভরে নি। কি বলছো তুমি? না না, তুমি জানো না, ওই ঝিল অভিশপ্ত। যে সেখানে গেছে সে আর কখনো ফিরে আসেনি। আমি তো সেখানে যাব না। আরে না, কিচ্ছু হবে না, আসো, আমি আছি না। তারপর দুজন ভয়ে ভয়ে কাছের ঝিলের দিকে যেতে থাকে। যেই তারা ঝিলের ধারে গিয়ে কলসিতে পানি ভরতে শুরু করে, হঠাৎ পানির ভেতর থেকে একটি ছোট কড়াই বেরিয়ে আসে। হঠাৎ দেখতেই দেখতেই কড়াইটা বিশাল হয়ে যায়। তারপর দুজন এখান থেকে চলে যেতে চায়। তখনই কড়াইটা তাদের টানতে শুরু করে। দুজন চিৎকার করতে করতে কড়াইয়ের ভিতরে হারিয়ে যায়। তারপর কড়াইটা আবার ছোট হয়ে পানির ভিতর হারিয়ে যায়। অন্যদিকে পুরো রাজ্যে খবর ছড়িয়ে পড়ে। একজন সৈনিক দৌড়ে রাজার কাছে যায়। মহারাজ, আবার আমাদের গ্রামের 2 মেয়ে নিখোঁজ হয়ে গেছে। তাদের বাবা মায়ের কান্নায় অবস্থা খুব খারাপ। হে রব, এটা কি হচ্ছে? আমাদের রাজ্যে প্রতিদিন ঝিলের পাশে মেয়েরা কিভাবে হারিয়ে যাচ্ছে? এখন পর্যন্ত 8 জনের বেশি মেয়ে নিখোঁজ। এভাবে চললে পুরো গ্রাম ফাঁকা হয়ে যাবে। না, আমাকে কিছু একটা করতেই হবে। সেই দিনই রাজা বিক্রম সিংহ জঙ্গলে এক দরবেশের কাছে যান। দরবেশ বাবা, গ্রামের সব ছেলে মেয়ে ওই ঝিলের কাছে গিয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। আপনি একটা কিছু করুন। এটা তোমার পাপের ফল। তোমার ছেলে যদি বাঁচাতে চাও, তাকে ওই ঝিলের কাছে যেতে দিও না, না হলে পরের শিকার সেই হবে। রাজা এ কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে ফিরে আসে। পিতা, আমি অনেক দিন হলো জঙ্গলের শিকারে যাই না। আজকে আমি জঙ্গলে শিকারে যেতে চাই। না পুত্র, তুমি এখন জঙ্গলে যেতে পারবে না। ওইখানে তোমার ক্ষতি হতে পারে, তোমার প্রাণহানিও হতে পারে। পিতা, আপনি অযথা ভয় পাচ্ছেন। আমার কিছু হবে না, আমি সাবধানে যাব। রাজপুত্র রাতের বেলা একা একা জঙ্গলে চলে যায়। জঙ্গলে সে সেই ঝিলের পাশে এক সুন্দরী মেয়েকে দেখে। মেয়েটি দেখে তার অনেক ভালো লেগে যায়। সে মেয়েটির কাছে গিয়ে কথা বলতে শুরু করে। রাজপুত্র আদিত্য তাকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি তাকে ঝিলের কাছে নিয়ে যায়, আর তখনই হঠাৎ কড়াই বেরিয়ে এসে তাদের কড়াইয়ের ভিতরে টেনে নেয়। দূরে দাঁড়িয়ে এক সৈন্য এই সব কিছু দেখে ফেলল এবং দৌড়ে গিয়ে রাজাকে সব কিছু বলে দিল। মহারাজ, রাজকুমারকে ওই অভিশপ্ত ঝিলের একটা কড়াইয়ের মধ্যে ডুবে যেতে দেখলাম। কি বলছো? না, এটা হতে পারে না। আমার ছেলে, আমার রাজকুমার, না, তার কিছু হতে পারে না। মহারাজ পাগলের মতো দরবেশ বাবার কাছে পৌঁছে যায়। বাবা, বাবা, আমার ছেলেকে বাঁচান। কি ব্যাপার মহারাজ, আপনি আবার আজকে আমার কাছে? বাবা, আমার ছেলে ওই অভিশপ্ত ঝিলের মধ্যে ডুবে গিয়েছে। এটা কিভাবে হতে পারে? আমার ছেলে একটা বড় কড়াইয়ের মধ্যে কিভাবে যেতে পারে? এটা কিভাবে সম্ভব হয়েছে? শোনো তাহলে, তুমি হয়তো জানো না, তুমি এই গ্রামের যতগুলো লোককে মেরে ফেলেছ, সেই সবগুলো লোক মরার পরে এই কড়াইয়ে ওদের আত্মা বন্দী হয়ে আছে। ওরা গ্রামের লোকদেরকে ওরা প্রতিশোধ নেওয়ার জন্য মেরে ফেলছে, আর তোমার ছেলেকে ওরা তোমার প্রতিশোধ নেওয়ার জন্য মেরে ফেলেছে। সে তাদের দুনিয়ায় চলে গিয়েছে, আর কখনো তোমার ছেলে ফিরে আসবে না। না, এটা হতে পারে না। আমার ছেলে আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার ছেলেকে ছাড়া আমি কিভাবে বাঁচব? হে আল্লাহ, এটা কি করলে আমার সাথে? আমার ছেলেকে ফিরিয়ে আনার কোনো উপায় তো হবে। এখন আর কোনো রাস্তা নেই। তুমি তোমার ছেলেকে চিরদিনের জন্য ভুলে যাও। তাদেরও এরকমই লেগেছিল,
তুমি যাদের সন্তানকে, যাদের বাবাকে, যাদের মাকে মেরে ফেলেছিলে তোমার রাজ্য পাওয়ার লোভে, আর এই লোভ তোমার ছেলের প্রাণ নিয়ে নিল।